জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি। এর জন্য গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগুলোকে ধারণ করব। 11 দলীয় জোটের আল্টিমেটামে কেঁপে উঠছে রাজপথ। নতি স্বীকারে বাধ্য বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে এখন বইছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। যে রহস্যের দেয়াল এতদিন বিএনপি সরকার আগলে রেখেছিল তা কি তবে ভেঙে চুরমার হতে চলেছে? পর্দার আড়ালে চলা দীর্ঘ দড়ি টানাকানি আর গোপন রাজনীতির অবসান কি তবে নতি স্বীকারের মাধ্যমেই শেষ হচ্ছে? রাজনৈতিক অঙ্গনে এখন একটি আতঙ্ক মিশ্রিত গুঞ্জন। 11 দলীয় জোটের রাজপথ কাঁপানো হুঙ্কার আর ইস্পাত কঠিন আল্টিমেটামে শেষ পর্যন্ত কি পিছু হটতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার? আজ আমরা ফাঁস করব সেই রুদ্ধশ্বাস সত্য, যা হয়তো বদলে দেবে বাংলাদেশের আগামীর ইতিহাস। বন্ধুরা, আমাদের একটু ফিরে তাকাতে হবে গত 12 ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক নির্বাচনের দিনে। সেদিন বাংলাদেশের 70% মানুষ ব্যালটে হ্যাঁ ভোট দিয়ে এক বিশাল জনম্যান্ডেট দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কিসের জন্য ছিল সেই হ্যাঁ ভোট? তা ছিল জুলাই বিপ্লবের সেই মহান শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কিন্তু ক্ষমতায় বসার পর থেকেই রাজনৈতিক মহলে অভিযোগ ওঠে যে বিএনপির ভেতরে কোনো এক অদৃশ্য শক্তি বা রাজনৈতিক ভূতের পা কাজ করছে, যারা চায় না এই সনদ বাস্তবায়িত হোক। কেন এই টালাবাহানা? কেন জনগণের দেওয়া ম্যান্ডেটকে পাশ কাটানোর চেষ্টা? এই প্রশ্ন যখন তুঙ্গে, তখনই দৃশ্যপটে আবির্ভূত হল 11 দলীয় জোট। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং খেলাফত মজলিসের নেতা আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন 11 দলীয় জোট এবার আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, তারা সরাসরি রাজপথ দখলের ডাক দিয়েছেন। জোটের পক্ষ থেকে দেওয়া 28 মার্চের ডেডলাইনটি এখন সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। জোটের নেতারা স্পষ্ট ভাষায় তোপ দেগে বলেছেন, বিএনপি একক শক্তিতে ক্ষমতায় আসেনি, তারা এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে। আর সেই ম্যান্ডেটের প্রধান শর্তই ছিল জুলাই সনদ। তারা হুঁশিয়ারি দিয়েছেন, 28 মার্চের সংসদ অধিবেশনে যদি সংবিধান সংস্কারের চূড়ান্ত রূপরেখা না আসে, তবে 24 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে এমন এক গণবিস্ফোরণের ডাক দেওয়া হবে যা সামলানোর ক্ষমতা কোনো বাহিনীর থাকবে না। আমাদের বিশেষ গোয়েন্দা সূত্র এবং নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া খবর অনুযায়ী গত 4-5 দিন ধরে রাজধানীর এক অতি গোপন স্থানে সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং 11 দলীয় জোটের লিয়াজো কমিটির মধ্যে দফায় দফায় রুদ্ধশ্বাস বৈঠক চলেছে। সেই বৈঠকে উত্তাপ এতটাই ছিল যে জোটের নেতারা সরাসরি ফাইল ছুঁড়ে মেরে বলেছেন, জুলাই বিপ্লবের রক্তের সাথে বেইমানি করলে কোনো সরকারি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। শোনা যাচ্ছে, বৈঠকে জোটের পক্ষ থেকে স্পষ্ট শর্ত দেওয়া হয়েছে, হয় জুলাই সনদ মেনে নিয়ে সংবিধান সংস্কার শুরু করুন, নয়তো রাজপথে মোকাবিলা করুন। এই ডু অর ডাই পরিস্থিতি মূলত তারেক রহমানের সরকারকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। অন্যদিকে বিএনপির ভেতরেও এখন গৃহদাহ শুরু হয়েছে। দলের ভেতরের একদল কট্টরপন্থী নেতা কোনোভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা মেনে নিতে পারছেন না। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখন গভীর সংকটে। একদিকে দলের ভেতরের বিদ্রোহের ভয়, অন্যদিকে 11 দলীয় জোটের মহা আন্দোলন। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, শেষ পর্যন্ত দেশের স্থিতিশীলতা রক্ষা এবং গণ আন্দোলন এড়াতে তারেক রহমান কট্টরপন্থীদের নির্দেশ দিয়েছেন পিছু হটতে। তিনি কি তবে বড় কোনো সমঝোতায় যাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন বিএনপির জন্য এক মরণকাম হিসাবে, কারণ এই সনদ বাস্তবায়িত হলে বিএনপির চিরচেনা একক ক্ষমতা চিরতরে খর্ব হতে পারে। কেন এই সনদ নিয়ে এত আতঙ্ক? কেন বিদেশি কূটনীতিকরা এখন সচিবালয়ে দৌড়ঝাঁপ করছেন? এর কারণ হল জুলাই সনদের বৈপ্লবিক প্রস্তাবসমূহ। এতে বলা হয়েছে, একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। এই পরিবর্তনগুলো কার্যকর হওয়া মানেই হল ক্ষমতার ভারসাম্য ফিরে আসা, যা দীর্ঘকাল ধরে চলে আসা রাজনৈতিক সংস্কৃতির মূলে কুঠারাঘাত করবে। আর এই কারণেই হয়তো সরকার এতদিন সময় ক্ষেপণ করছিল। কিন্তু 11 দলীয় জোট প্রমাণ করে দিল যে তারা কেবল বিরোধী দল নয়, তারা এখন এই সরকারের প্রধান নিয়ন্ত্রক বা কি মেকার হয়ে উঠতে পারে। এখন সবার চোখ আগামী 28 মার্চের সংসদ অধিবেশনের দিকে।
সেদিন কি সত্যিই ঐতিহাসিক কোনো ঘোষণা আসবে, নাকি সরকার আবার কোনো নতুন নাটকের মাধ্যমে সময় পার করার চেষ্টা করবে? 24 এপ্রিলের মহাসমাবেশ কি তবে রুখতে পারবে বিএনপি? আপনার কি মনে হয় 11 দলীয় জোটের এই কঠোর অবস্থান কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আশীর্বাদ, নাকি বিএনপিকে আরও সময় দেওয়া উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন এবং সত্য সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।